ইন্ডিয়ার মজুরি ফানি থাকি আর আরো বাংলাদেশের ফানি এর জন্য কথা কি বলছেন গত কয়েকদিন ধরে বাদে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে ফটিকছড়ি উপজেলা 18 ইউনিয়ন 2 পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গতকালিয়তুন রাতিয়ে পানি বাড়নের কারণে নতুন নতুন এলাকা প্লাবিত আদিয়া ফজরতুন পানি বাড়িয়ে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক গৈরা ইয়াহু সড়ক এবং হাজিরাট নাজিরাট সড়কের মাঝে পানি কোমর সমান পানি যান চলাচল বন্ধ হয়ে গিয়ে সবিল ইউনিয়নের মাঝে মানুষ নৌকো লইরে চলাচল করার গতকালিয়তুন পরিস্থিতি খুব ভয়াবহ পরিস্থিতি এর মধ্যে আমরা সবিলের মধ্যে বেশি বেশি পানি হই ওনারা বেলা দোয়া করবেন পরিস্থিতি খুব ভয়াবহ হবে মানে এক কথা এটা মানে অচলে গিয়ে পরিস্থিতি দূর মেরে গিয়ে আরো পানি আর বাড়ে সবিল সড়ক অলরেডি ডুবে গিয়ে আর নৌকো লইরে নৌকাই অলরেডি আর নৌকো লইরে আর মানুষ যাতায়াত গরম মানে এক কোমর পানি 3-4 দিন অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে নানুপুরের সৃষ্ট যে বন্যা এই বন্যা থেকে আমাদের যে কার্যক্রম আমাদের নানুপুরের চেয়ারম্যান মহোদয় অবস্থান করছেন। আমরা এখন বর্তমানে মাইজভান্ডার এলাকায় অবস্থান করছি। প্লাবিত যারা হয়েছে তাদেরকে দেখতে এসেছেন। উনি ওনার মতো করে সবাইকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে স্ব মেম্বারকে উনি বলে রেখেছেন যে এখানে যারা প্লাবিত হয়েছে কিংবা খাওয়ার মধ্যে কষ্ট আছে তাদের একটা লিস্ট করার জন্য তাদের ঘরে ঘরে তিনি খাবার কিংবা নগদত্ব পাঠিয়ে দেবেন। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। সবিলের পরিস্থিতি বেশি ভয়াবহ, পানিকে পানি পানি ছাড়া কিছু নাই। পানির তো অবস্থাও ভীষণ খারাপ। অন্য খড়া যাইতে লাগুন না হ্যাঁ এখন একটু সুগারও যাইছেন সাজিয়ে মনে করো সাই না পারাঠার খালি মাইজমে কথা আরি ওছে 12 মারতে লাগুন না 12 মারজন না ন মারিয়া নি আজাজি বেশ এই পরিস্থিতি খুব খারাপ। আর 4 নম্বর ওয়ার্ডের রশিদপুর এলাকার মাঝে এখন পানির পরিস্থিতি ভয়াবহ। বিশ্ব রোড এখন পানি করাই যান আমরা দেখতে লাগবে 2 ঘন্টার ব্যবধানে 2 ঘন্টা আগে কিন্তু এই পরিস্থিতির মাঝে তো এখন আর এলাকার লরি যারা বিদ্যুৎ আছে যারা করে নাই পানির চিন্তা আর আশ্রয় কেন্দ্র রয়েছি বেশিরভাগ রয়েছি মানুষ তারা শুকনো খাবারের ব্যবস্থা করছি। রাতে এলা আর কিছুর ব্যবস্থা করে প্রবাসী ভাই হল এবং এলাকার বিত্তশালী জানান যাতে ওনারা দেখতে পারো সহযোগিতা রাত পারেন এবং আর আশ্রয় কেন্দ্র হিসেবে যারা মনে ডাক্তারও বাড়ি এবং এই নানুপুর গার্ড স্কুল যারা গর্দর অসুবিধা গিয়ে তাদের আশ্রয় পারব এবং খানা পানির ব্যাগিনত এই ব্যবস্থা আছে এবং প্রত্যেকটা যে এলাকা দেয় তারা যুব সমাজ এবং দলবল নির্বিশেষে প্রত্যেকটা মানুষে এই দুর্গত এলাকার মধ্যে সহযোগিতা করে বেলায় এই সহযোগিতা করে। পাশাপাশি ফটিকছড়ি উপজেলার নির্বাহী অফিসার ইউনো মহোদয় আর কথা কই তিনি জানাইয়ে ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকার নতুন নতুন এলাকার নির্মাঞ্চল প্লাবিত এবং পাশাপাশি ফটিকছড়ি উপজেলার 18 ইউনিয়নের মাঝে 18 জন কর্মকর্তা নিয়োগ দিয়ে সার্বিক পরিস্থিতি জানাই বেলায় কাল থেকে বিশেষ করে গতকাল থেকে পানির স্রোত বেড়ে গেছে, পানির পরিমাণও বেড়ে গেছে। আমরা এই পর্যন্ত নানুপুর, পশ্চিম নানুপুর এবং মাইজভান্ডার দরবার শরীফ শিগ্রপাড়া এখন অবস্থান করছি। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাঁটুর উপরে পানি, আমরা রাস্তার উপর দাঁড়িয়ে আছি, মানুষের ঘরের ভিতর পানি। এবং আমি বিশেষ করি আমার নানুপুরবাসীদেরকে আমি অনুরোধ করছি আপনারা যদি ঘরে পানি ঢুকে আপনাদের যদি অসুবিধা হয় আপনারা আমাদের নানুপুর গার্লস স্কুলের ব্যবস্থা করা হয়েছে। পশ্চিম নানুপুর মন্নান ডাক্তার সাহেবের বাড়িতে আমরা ব্যবস্থা করেছি। আপনারা ওখানে চলে আসেন। যাদের পরিবারে ছোট বাচ্চা আছে এবং যাদের প্রতিবন্ধী বয়স্ক মানুষ আছে তাদেরকে আমরা উদ্ধার করার জন্য আমরা নিয়ে আসার জন্য আমরা কোলে করে পারি, কাঁধে করে পারি, নৌকায় করে পারি, যে কোনো কিছুর বিনিময়ে আমরা উদ্ধার করতে প্রস্তুত আছি। আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি চাচ্ছি আমাদের নানুপুরের একটা মানুষও না খেয়ে থাকুক, তার অবস্থান থেকে দল নির্বিশেষে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে এবং সবাই আপনারা সহযোগিতায় এগিয়ে আসেন। ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকার মাঝে আশ্রয় কেন্দ্র খোলাই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কথা কইলেন গতকালি 16 ভাঙ্গন দেখা দিল বলে আর তারা তাৎক্ষণিকভাবে জানাইন আজি আরও নতুনভাবে ভাঙ্গন দেখা যায় বিভিন্ন এলাকার মাঝে। বন্যা সার্বিক পরিস্থিতি এ পর্যন্ত। আনোয়ার হোসেন ফরিদ, C+ TV, ফটিকছড়ি, চট্টগ্রাম।